তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। একটু থাম না রে বাপু, তখন থেকে কানের কাছে পেয়ে পেয়ে করেই চলেছিস। উফ, কান ঝালাপালা হয়ে গেল আমার। বারে, আমি এত শখ করে কিনলাম বাঁশিটা, আর বাজাবো না? বাড়ি গিয়ে বাজা না, কান আমার ঝালাপালা হয়ে যাচ্ছে। বাড়িতে বাজালে বাবা ঠেঙিয়ে বের করে দেবে। তাহলে কিনতে গেলি কেন? শুধু শুধু কতগুলো পয়সা নষ্ট করলি, এর থেকে বরং পাপড় ভাজাই খেতিস। ভুতু, বাদাম খাবি? না না, বাদাম না, আমি জিলিপি খাবো। এই গাব্বু, একটা জিলিপি দে তো। মানে আমার কাছে তো বেশি নেই। ঠিক আছে, তোর হাতেরটাই দে না। না মানে এটা তো আমি মুখ দিয়ে খেয়েছি। আরে ঠিক আছে, ভেঙে দে। ভেঙে? আচ্ছা দাঁড়া। এই রে, মা ডাকছে মনে হয়, অনেক দেরি হয়ে গেল রে, আমি যাচ্ছি এবার। কি ব্যাপার, আমার গাছের ফুলেরা মনে হয় আজকে খুব খুশি। অবশ্য হবে নাই বা কেন, কি সুন্দর সূর্যি মামা উঠেছে আকাশে, চারিদিকে রোদ একেবারে ঝলমল করছে, তার মাঝে গাছের এই রং বেরঙের ফুলগুলো কি যে সুন্দর লাগছে। কি রে শেরু, তোর ভালো লাগছে না? জানি তো তোরও ভালো লাগছে, আজকের দিনটাই আসলে এমন। কে? পিপাই? ওরও খুব ভালো লেগেছে, তাই তো সকাল সকাল গ্রাম বেড়াতে বেরিয়ে গেছে। আরে ভগবান, এ কি হলো রে? আমার এত প্যারা নাকছবি কে নিয়ে গেল রে? আমি কার কোন খেতি করলাম রে? হায় 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 রে। আচ্ছা লক্ষ্মী, তুই আবি চুপ হয়ে যা তো। সে কখন থেকে খালি কেঁদেই যাচ্ছিস। তা কি করব, আর তো কোনো উপায় নাই গো। আমার শখের গয়না কে নিয়ে গেল বলো তো? মেলা থেকে তুমি আমাকে ওটা কিনে দিয়েছিলে। সে তো ঠিক কথাই বলেছিস, কিন্তু আমাদের কিসমতটাই তো খারাপ আছে। ভগবান, আমার গয়না আমাকে ফিরিয়ে দাও ভগবান। আরে লক্ষ্মী চাচি, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? সেই দূর থেকে আমি তোমার কান্না শুনে এলাম। আর বলিস না গাব্বু বেটা, আমার খুব কিমতি গয়না হারিয়ে গেছে রে গাব্বু। কিমতি গয়না মানে দামি গয়না? সে কি করে গয়না চুরি হলো? আর বলিস না গাব্বু বেটা, তোর রাম কিষেন চাচা আমার জন্য মেলা থেকে একটা সোনার নাকছাবি কিনে এনেছিল। আমার তো আর কোনো গয়না নেই, ওই একটাই যা ছিল, কিন্তু সেটাও চুরি হয়ে গেল। সে কি গো, একটা মাত্র নাকছাবি, তাও সেটা চুরি হয়ে গেল? আমার নাক তো একটাই আছে, তো একটা নাকে কটা নাকছাবি পরবো আমি? আর ওই নাকছাবি যাতে নষ্ট না হয়ে যায়, আমি তাই সেটা কখনো নাকে পড়িনি পর্যন্ত। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো। ভূতুকে গিয়ে এক্ষুনি জানাতে হবে দেখছি, ভূতু ঠিক একটা কিছু উপায় বার করবে। তুমি চিন্তা করো না লক্ষ্মী চাচি, আমি একটু আসছি। এই লজেন্স দাদাদের গিয়ে বলি, ওরা হয়তো কোনো উপায় জানতে পারে, দেখি কি করে ওইটা উদ্ধার করা যায়। আরে বাবা দাঁড়া দাঁড়া, দেখছি। দাঁড়ানোর সময় নেই, ওহ খুব খিদে পেয়েছে। দেখছিস তো, একটাও মাছ
উঠছে না, আমি কি করব? রোজ তো মাছ ওঠে, আজ কেন উঠছে না? তুমি জানো মাছ না খেলে আমার ফিগার নষ্ট হয়ে যায়। ও বাবা, এদিকে মাছ নেই, ওদিকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছে। তুই চুপ কর তো বিপাই। এখানে বসে আছিস কেন ভূতু? চল খেলতে যাব তো। আজ একটাও মাছ পেলাম না রে, কি যে করি। হ্যাঁ, মাছ নেই। আরে ওর খুব খিদে পেয়েছে। আমি কি করব বল, তখন থেকে বসে আছি, একটাও মাছ পেলাম না। ধুর। তোরা এখানে বসে আড্ডা দিচ্ছিস আর ওইদিকে লক্ষ্মী চাচির নাকছাবি চুরি হয়ে গেছে। কি বললি? লক্ষ্মী চাচির নাকছাপে চুরি হয়ে গেছে? আহারে, লক্ষ্মী চাষিরা তো কত গরিব, আর ওদেরই বাড়িতে চুরি। মেলা থেকে কিনেছিল ভুতু, মোটেও দামি নয়, তাও যে কেন কাটছে। শোন গাব্বু, নাকছাপিটা কিন্তু লক্ষ্মী চাচির খুব প্রিয়, রামকিষান চাচা উপহার দিয়েছেন, তাই ওইভাবে নাকছাপিটার দাম ঠিক করা যায় না, চাচির কাছে ওটা অমূল্য। ঠিক ঠিক। চলো তো লজেন্স দাদা, একবার গিয়ে ব্যাপারটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। তোমার নাকছাবিটা কোথায় রেখেছিলে বলো তো লক্ষ্মী চাচি? আমার রান্নাঘরে। রান্নাঘরে? হ্যাঁ, আমার চালের হাঁড়ির ভেতরে। চালের হাড়িতে কেউ নাকছাবি রাখে? আর কি কোনো জায়গা ছিল না নাকি চালের হাড়িতে শেষ পর্যন্ত? আমরা গরিব আছি, আমাদের কি গয়না রাখার বাক্স থাকে গো গাব্বু বাবু? ঠিকই তো বলছে লক্ষ্মী চাচি, ওরা কোথা থেকে পাবে? অত সুন্দর নাকছাবি কখনো নাকে পড়িনি। রোজ একবার করে হাঁড়ির ঢাকা খুলে দেখতাম, তাতেই মনে শান্তি হতো। আজ সকালে হাঁড়ির ঢাকা খুলে দেখি কিছু নেই। হায় 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 হায়। ও লজেন্স দাদা, আমাদের একটু রান্নাঘরটা দেখতে দিতে বলো না। হ্যাঁ হ্যাঁ, বলছি। ও লক্ষ্মী চাচি, আমাদের কি একটু তোমার রান্নাঘরটা দেখতে দেবে? আসো বেটা, আমার সাথে আসো। কিন্তু লক্ষ্মী চাচি, তুমি কি করে বুঝলে যে এটা চুরি হয়েছে? নাকছাবিটা তো হারিয়েও যেতে পারে। ঠিক তো, কোথায় রেখেছো হয়তো মনে পড়ছে না। এটা তো আমার সব সময় হয়, অঙ্ক বইটা যে কোথায় রাখি কিছুতেই মনে করতে পারি না। তুই থাম তো গাব্বু। না 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 না, এটা চুরি। তাহলে আমি যে এই চালের হাঁড়ির মধ্যেই নাকছাবি রাখি সেটা কেউ জানবে কি করে? সে তো না হয় বুঝলাম লক্ষ্মী চাচি, কিন্তু তোমার এই রান্নাঘর তো বলছে বন্ধ ছিল, জানলাও বন্ধ, তাহলে চোর আসবে কি করে? সেটাই তো বুঝতে পারছি না। দাঁড়াও লজেন্স দাদা, আমি একটু জায়গাটা ভালো করে দেখি। দরজা বন্ধ ছিল, জানলাও বন্ধ ছিল, তাহলে তাহলে আরে এই গর্তটা কিসের? ও লজেন্স দাদা, এদিকে গর্তটা দেখো। হ্যাঁ হ্যাঁ। আরে এখানে গর্ত কেন? লক্ষ্মী চাচি, এটা কিসের গর্ত? ও, এই গর্ত? এটা তো ইঁদুরের গর্ত আছে, দাঁত দিয়ে কুট 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 কেটে এই গর্ত করেছে ইঁদুরে। কিন্তু এইটুকু গর্ত দিয়ে কি আর চোর আসবে? তাও বা বটে, এখান দিয়ে চোর আসবে কি করে? না গো লজেন্স দাদা, চোর যে সবসময় মানুষই হবে তার কি কোনো কথা আছে নাকি? তাই তো। আমার যা দেখার ছিল সব দেখা হয়ে গেছে, এবার চলো লজেন্স দাদা। হ্যাঁ হ্যাঁ, চল চল লক্ষ্মী চাচি, আমরা এখন যাই, পরে আবার আসবো। ঠিক আছে বেটা, যা, আমার যা হবার তা তো হয়েই গেছে রে। হ্যাঁ রে ভূতু, কি বুঝলি তুই? বুঝেছি। ইঁদুরের গর্ত দিয়ে কে ঢুকতে পারে? কে আবার? ইঁদুর। একদম ঠিক, রান্নাঘরে খাবারের খোঁজে ইঁদুরেরাই আসে। হ্যাঁ আছে তো, আরে আমাদের বাড়ির রান্নাঘরেও তো আমি কত ইঁদুর আসতে দেখি। ঠিক তাই, হয়তো চালের হাড়ির থেকে চাল খেতে এসেছিল ইঁদুর, নাকছাবিটা দেখে পছন্দ হয়েছে, নিয়ে গেছে। তাহলে এখন উপায় একটাই, আমাদের যেতে হবে ইঁদুরের রাজ্যে। চল 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 সবাই চল। চলো 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 চলো।
আমাদের সেই আরে চলো তো গিয়ে একবার ইঁদুরটাকে জিজ্ঞেস করি। এই যে ইঁদুর ভাইয়া, এত বড় উপহার নিয়ে যাচ্ছ কোথায় গো? কি জানি না গো ইঁদুর বন্ধু, আজ তো আমাদের ইঁদুর রাজকন্যা পুটি সুন্দরীর বিয়ে। সবার ওখানে নিমন্ত্রণ, কত রকমের খাবার খাবো আমরা। কি মজা কি মজা কি মজা কি মজা। ও বাবা, তাই নাকি? তাই বুঝি উপহার নিয়ে যাচ্ছ? আরে উপহার ছাড়া কি কেউ নিমন্ত্রণ খেতে চায়? তা তোমরা কারা গো? আগে তো তোমাদের এখানে দেখিনি কখনো। আমি ভূতু, আর ওরা আমার বন্ধু। তুমিও তো আমার বন্ধু। এ বাবা, আমি তোমাদের বন্ধু হলাম বুঝি? তাহলে তো তোমাদের সবাইকে আমার সাথে যেতে হবে। কোথায়? কোথায় আবার? আমাদের পুটি সুন্দরীর বিয়েতে। বিয়ে বাড়ির খাবার। চলো তাহলে গিয়ে দেখে আসি বিয়ে বাড়ি। চলো 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 চলো, খুব মজা হবে খুব মজা হবে খুব মজা হবে। আরে চলো ভিতরে গিয়ে দেখি না। নমস্কার নমস্কার নমস্কার, আসুন আসুন। দেখ দেখ, পুরো আমাদের মতন একদম বিয়ে বাড়ি। মেনুটা জানলে একটু ভালো হতো। চুপ কর কাবু, আমরা এখানে কিন্তু মোটেই বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে আসিনি। ঠিক, আমরা এসেছি লক্ষ্মী চাচির নাক ছাবি খুঁজতে। পেয়ে গেছি মনে হচ্ছে। কি নাক ছাবি? কোথায়? ওই দেখো, পুটি সুন্দরীর নাক। নাক ছাবি? আমি নিশ্চিত ওটা লক্ষ্মী চাচিরই নাক ছাবি। কি করে বুঝলি ভূতু? আমি মেলায় দোকানে ওরকম একটা নাক ছাবি দেখেছিলাম। রাইট, রামকিষান চাচাও তো নাক ছাবিটা মেলা থেকেই কিনেছিল। আর তাছাড়া ইঁদুর রাজকন্যা ওরকম একটা নাক ছাবি পাবেই বা কোথা থেকে? তাহলে ওইটাই কি লক্ষ্মী চাচির নাক চাপি? এটাই তো আমাদের এখন জানতে হবে। চলো রাজা মশাইয়ের কাছে। আরে ভুতু বন্ধু যে একেবারে সদল বলে চলে এসেছো। বাহ বাহ, খুব খুশি হলাম। পেট পুড়ে খেয়ে যাও কিন্তু। হ্যাঁ রাজা মশাই, কিন্তু একটা কথা জানার ছিল। বলো বলো, কি জানতে চাও? আপনার মেয়ের পুটি সুন্দরীর নাকের নাক ছাবিটা আপনি কোথা থেকে এনেছেন? আরে ওই নাক ছাবি, সে তো আমাদের মোটু ইঁদুর এনেছে। তাই তো মোটু ইঁদুরের সাথে আমার মেয়ে পুটি সুন্দরীর বিয়ে হচ্ছে। মানে? আমি আমাদের রাজ্যে ঘোষণা করেছিলাম যে আমার পুটি সুন্দরীকে সবচেয়ে দামি উপহার এনে দিতে পারবে, তার সাথে আমি আমার পুটি সুন্দরীর বিয়ে দেব। মোটু ইঁদুর এনেছিল ওই সোনার নাক ছাবি, তাই তো পুটির সাথে মোটুর বিয়ে দিচ্ছি। কিন্তু ওই নাক চাপি তো লক্ষ্মী চাচি, আজ সকালেই চুরি হয়ে গেছিল। চুপ কর কাব্বু, আসলে রাজা মশাই আমি বলছিলাম কি যে ওই নাক ছাবিটা মোটেই সোনার নয়, নকল। কি এত বড় সাহস? নকল নাক ছাবি এনে আমার মেয়েকে দিয়েছে? হ্যাঁ রাজা মশাই। ওটা যে নকল তোমরা জানলে কি করে? সোনার মতোই তো চকচক 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 করছে। চকচক করলেই যে সোনা হয় না রাজা মশাই। পুটি সুন্দরীর বরকে জিজ্ঞাসা করেই দেখুন না কোন সোনার দোকান থেকে এই নাক ছাবিটা কিনেছে ও। ঠিক ঠিক ঠিক, চলো এই মোটু ইঁদুরের কাছে।
আমার বিয়ে তোমার মাথায় দিয়ে, আজকে আমার বিয়ে তোমার মাথায় দিয়ে, কি মজা কি মজা কি মজা কি মজা, সারে গামা পাদা নিসা, সারে গামা পাদা নিসা, আজকে আমার বিয়ে তোমার মাথায় দিয়ে, কি মজা সারে গামা পাদা নিসা। বলুন শ্বশুর মশাই। খবরদার আমাকে শ্বশুর বলবি না। হতচ্ছাড়া সোনার নাকচাপি বলে আমার মেয়েকে নকল নাকচাপি দিয়েছিস। এই বিয়ে বন্ধ। এই যা, না মহারাজ, এমন করবেন না, এমন করবেন না। তাহলে বল, এই নাকচাপি তুই কোন সোনার দোকান থেকে গড়িয়েছিস? গড়াইনি, পেয়েছি। কোথা থেকে পেয়েছিস? ওই ফুলপাড়ি লক্ষ্মীজাতির বাড়ি থেকে। তুমি এটা চুরি করে এনেছো? এই না, আমি লক্ষ্মীজাতির রান্নাঘরে চাল খেতে ঢুকেছিলাম, চালের হাঁড়িতে দেখি নাকচাপিটা কেমন চকচক করছে। কি করবো ভাবলাম, পুটি সুন্দরী পড়লে এটা খুব মানাবে। আর এদিকে লক্ষ্মী চাচি নাকছাবি হারিয়ে কাঁদছে। শেষ পর্যন্ত তুই চুরি করলি? এই না, আমি চুরি করিনি। না বলে নেবাকেই চুরি বলে। তার উপর তুই আমাকে মিথ্যা বলেছিস। নকল নাকচাপিকে তুই সোনার নাকচাপি বলে চালিয়েছিস। এই বিয়ে বন্ধ। তার উপর তুই আমাকে মিথ্যা বলেছিস। নকল নাকচাপিকে তুই সোনার নাকচাপি বলে চালিয়েছিস। এই বিয়ে বন্ধ। চুরি করে এনেছে, দিয়ে দে ওই নাকচাপি। এটাই সুন্দর, আমি নাকচাপি ফেরত দেব না। আমি কি মুশকিলে পড়লাম। থাম পুটি থাম। এই দেখো বুধু, কি করি এখন? দাঁড়ান রাজামশাই, আমি দেখছি। ফুসফুস না বিঞ্চুস। দেখো তো পুটি সুন্দরী, এই নাকছাবিটা কেমন? এটা তুমি নেবে? আরে বাস, এটা তো আরো সুন্দর। আমি ওটাই নেব। তাহলে তোমার নাকছাবিটা দাও। দেখছি। এই নাও তোমাদের নাকছাবি। বাবা, পারি না। ইউ আর রিয়েলি জিনিয়াস ভূতু। এই নাও তোমার নাকছাবি। আর আমার বিয়েটা? খবরদার, পুটি সুন্দরীকে তুই বিয়ে করতে পারবি না। আমি পুটি সুন্দরীকেই বিয়ে করব। আমি পুটি সুন্দরীকে বিয়ে করব। দেখো, ও আমার কাঁদতে শুরু করেছে। রাজামশাই, এখন যদি পুটি সুন্দরীর বিয়ে না হয় তাহলে কিন্তু আপনি ভারী মুশকিলে পড়বেন। লোকজন কিন্তু সব নিমন্ত্রণ খেতে চলে এসেছে। সবাই সুন্দর গিফট এনেছে। বাবা, আমি না আজকে বিয়ে করব। আর ওই মোটটাকেই বিয়ে করব। তাহলে ওরকম একটা ছেলের সাথে তুই বিয়ে করবি? তাহলে
ঠিক আছে, দোষ যখন করেছে একটা শাস্তি না হয় দিন, তারপরে বিয়ে দিন। ঠিক আছে, তাহলে তুই 100 বার গান ধরে উদ্বোস কর। 100 বার একটু কম করা যায় না? তাহলে বিয়ে বন্ধ। এই না করছি এই বাবা, এই চল বুতু, ও উদ্বোস করুক, আমরা ততক্ষণে খেয়ে আছি। কি খেলাম, ইঁদুরের বিয়ে বলে কথা। দেখ 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 কি সুন্দর মালা বদল হচ্ছে। এই নাও লক্ষ্মী চাচি, তোমার নাক ছাবি। কোথায়? দেখি দেখি দেখি। তোরা বাবা বেঁচে থাক, অনেক বড় হ। কত বড় কাজ করে দিলি তোরা। কোথা থেকে পেলি রে তোরা এই নাক চাবি? কে চুরি করেছিল? ইঁদুর। ইঁদুর? হ্যাঁ ইঁদুর। চালের হাড়ি থেকে নিয়ে গেছিল। তোরা পেলি কি করে? ম্যাজিক। এই যে ছোট্ট বন্ধুরা, তোমরা আবার যেন বলে দিও না আমরা কি করে খুঁজে পেলাম এটা। Hands up! Who are you? তোমরা কে? কি চাই তোমাদের? Shut up! Don't talk! Just listen to me! Prince Nakamura, তুমি আর তোমার এই গোল্ডেন প্লেন এখন আমার কবজায়, মানে ক্যাপ্টেন হাইড্রোজেনের কবজায়। Oh, hey! Land the plane! Land the plane! Boys, ওকে আটকাও! বাঁচাও! Oh no! Oh no! Oh no! নাকামুরা, এখন থেকে তুমি আমার কাছে বন্দি। Oh God! Oh God! Save me! Save me! Save me! সোনার প্লেন? হ্যাঁ রে বুতু, তুই কিছু জানিস না? কোথায়? না তো, আমাকে তো কেউ কিছু বলেনি। আরে মনসাকো নামে একটা দ্বীপ আছে, সেই দ্বীপটা নাকি পৃথিবীর সবচেয়ে ধনী দ্বীপ। সেখানকার সব বাড়িঘর সোনার ইট দিয়ে তৈরি, আর রাস্তার মোড়ে মোড়ে নাকি বড় বড় হিরে দিয়ে সাজানো লাইট পোস্ট আছে। রাত্রেবেলা চাঁদের আলো পড়লে সেই হিরে থেকে নাকি 7 রঙের আলো বেরোয়। বাবা, এ তো বিশাল বড় লোক। হ্যাঁ রে, খুব বড় লোক। আর সেই দেশের রাজকুমারের নাম হলো প্রিন্স নাকামুরা। উনি আমাদের দেশ দেখতে আসবেন। উমা, তাই নাকি? হ্যাঁ রে ভুতু, আর শুধু দেখতে আসছেন না, সোনার প্লেনে করে আসছেন। বলিস কি রে? সোনার প্লেন? সোনার প্লেন আমি কোনোদিন দেখিনি রে। সোনার প্লেন কি রে? আমি তো কাছ থেকে কোনো প্লেনই দেখিনি, যা দেখেছি আকাশে। ওই জন্যই তো আজ আমরা সবাই মিলে ঠিক করেছি সোনার প্লেন দেখতে যাব। এতক্ষণে মনে হয় প্লেনটা নেমেও গেছে। তোরা একা একা যাবি বুঝি? আমাকে নিবি না? আরে তুই না গেলে হয় নাকি? দাঁড়া দাঁড়া, লজেন্স দাদা আসুক, তারপরে আমরা যাব। বাহ, খুব মজা হবে। কিন্তু লজেন্স দাদাটা তো দেরি কেন করছে বলতো? কি গো লজেন্স দাদা, দেরি করলে কেন, যাবে না? আর বলিস না ভুতু, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর? ওই সোনার প্লেনটা হারিয়ে গেছে। কি? সোনার প্লেন হারিয়ে গেছে? হ্যাঁ রে ভুতু। দূর লজেন্স দাদা, তুমি যে কি বলো না।
প্লেন কি ছোট বাচ্চা ছেলে নাকি যে হারিয়ে যাবে? উফ, দাঁড়া না গাব্বু, তুমি বলো তো লজেন্স দাদা, ব্যাপারটা ঠিক কি হয়েছে? আরে প্লেনটা ঠিক সময়ে উড়েছিল। ফুলপাহাড়ির কাছাকাছি আসবার পর প্লেনটার নাকি আর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। এয়ারপোর্ট থেকে পাইলটের সঙ্গে আর কোনো যোগাযোগই করা যাচ্ছে না। এ বাবা, এবার কি হবে? আমরা আর প্লেনটাকে দেখতে পাবো না। আমাদের প্লেনটা দেখতে না পাওয়াটা বড় কথা নয় গাব্বু। তুই ভাবতো, একটা অন্য দ্বীপের প্লেন এসে যদি আমাদের দেশে ছিনতাই হয়ে যায়, তাহলে সেটা আমাদের দেশের জন্য কত বড় অপমান। আর শুধু তো প্লেন নয়, প্লেনের ভেতর ওই দ্বীপের রাজকুমারও ছিল। এইটা তো আমাদের দেশের জন্য খুব লজ্জার বিষয়। এইটা আমাদের ফুলপাহাড়ির জন্যও লজ্জার, কারণ প্লেনটা আমাদের ফুলপাহাড়ির আকাশেই হারিয়ে গেছে। আচ্ছা, পুলিশ প্লেনটাকে খোঁজবার চেষ্টা করছে না লজেন্স দাদা? সে তো করছেই, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তাহলে এবার কি হবে? কি আবার হবে? ভুতু ম্যাজিক করে প্লেনটাকে খুঁজে এনে দেবে। কেউ যখন কোথাও খুঁজে পাচ্ছেই না, তখন আমাকেই কিছু করতে হবে। আমাকে সবার আগে আকাশটা ভালো করে তন্ন তন্ন করে খুঁজতে হবে। চলো সবাই ছাদে। ছুটির দিনে শান্তি মতো একটু রেস্ট নেব, তার কি জো আছে? একটা টিভিও নেই যে টিভি দেখবো। শোন পিপাই, এত টিভি দেখা কিন্তু মোটেই ভালো নয়। আমি কি আর অনেকক্ষণ টিভি দেখবো? একটু সাজগোজের অনুষ্ঠান দেখবো। না দেখলে কি হয় রে? কই, আমি তো কিছু দেখি না। তোমার আর কি, সাজগোজ তো তুমি মোটেই করো না। এটা কিন্তু একটা বিপদের সময়। এখন কিন্তু ঝগড়াঝাটি বন্ধ করো তোমরা। আচ্ছা আচ্ছা, কি বিপদ বলো, আমাকে কি কি করতে হবে বলো। শোন পিপাই, ফুলপাহাড়ির আকাশ থেকে একটা সোনার প্লেন ছিনতাই হয়ে গেছে। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই একটু উড়ে দেখ তো আকাশে, খুঁজে পাস কিনা। তোর সব বন্ধু বান্ধবদের একটু খোঁজ দিতে বল, এটা কিন্তু খুব জরুরি। এই সঙ্গে কিন্তু আমাদের দেশ আর ফুলপাহাড়ের মান সম্মান জড়িয়ে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ভুতু, এবার আমরা কি করব বল? আমরাও খুঁজবো। দাঁড়া লজেন্স দাদা। ফুসফুসফুস রেভেনচুস, ম্যাজিক টেলিস্কোপ ও ম্যাজিক টেলিস্কোপ, তুমি এক্ষুনি একটু চলে এসো তো প্লিজ 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 প্লিজ। এটা কি রে ভুতু? ওরে বুদ্ধু, এটাকে টেলিস্কোপ বলে। টেলিস্কোপ হলো এক ধরনের জোড়ালো দূরবীন। টেলিস্কোপ দিয়ে আকাশের তারা দেখা হয়। খালি চোখে এমন যা দেখতে পাই না, টেলিস্কোপ দিয়ে আকাশে তা দেখা যায়। বাহ, দারুণ তো। রাইট, আর এটা দিয়েই এখন আমরা আকাশে সোনার প্লেনটাকে খুঁজবো। এমনিতেও দিনের বেলা তারা দেখবই বা কি করে। ভুতু, শিগগির দেখ, আর সময় নষ্ট করিস না। দেখছি দেখছি গো লজেন্স দাদা। কোথাও নেই। এই জন্যই তো পুলিশ কোথাও খুঁজে পাচ্ছে না, হাল ছেড়ে দিয়েছে। তাহলে এখন কি হবে? আমরাও কি হাল ছেড়ে দেব? মোটেই না। আপাতত আমার পিপাইয়ের আসার অপেক্ষা করব। দেখি ও যদি কোনো খবর পায়। উফ, গায়ের রংটা আমার একেবারে জ্বলে গেল। কেন যে ভুতুরে সব ভুলভাল কাজ করতে যাই। দূর, এভাবে প্লেন খুঁজে পাওয়া যায় নাকি? অত বড় জিনিস কেউ লুকিয়ে রাখতে পারে? উফ, বেকার বেকার গরমে উড়ে মরছি। না, ওই নদী থেকে একটু জল খেয়ে বাড়ি ফিরে যাই।
তেষ্টা হয়েছে, এবার তেষ্টা মিটিয়ে বাড়ি ফিরি। এই তো কি সুন্দর নদী, চল এখান থেকেই খাবার জল ভরে নেই। এরা আবার কারা রে বাবা? আর এখানে কি করছে? এরা তো ফুল পাহাড়ির লোক না, দেখি তো কি বলে। কি তেষ্টা পেয়েছিল, সকাল থেকে প্লেন প্লেন করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্লেন? ওরা কোন প্লেনের কথা বলছে? চল চল চল, বেশি দেরি করলে কিন্তু বস রেগে যাবে। হ্যাঁ হ্যাঁ চল চল। ওরা সেই সোনার প্লেনের কথা বলছে না তো? না, ওদের পেছনে গিয়ে ব্যাপারটা দেখতেই হচ্ছে। এই, তোরা এমন মন খারাপ করে বসে আছিস কেন রে? আমরা এত সহজে কিছুতেই হাল ছাড়বো না। সোনার প্লেন আমরা খুঁজে বার করবই। কিন্তু যত দেরি হচ্ছে তত তো আমার চিন্তা বাড়ছে রে ভূতু। আর পিপাইটাও তো এখনো এলো না, ভুলে তুলে যায়নি তো? ওই তো পিপাই। এই যে গাব্বু, পিপাই অত সহজে কিছু বলে না। কি রে পিপাই, কোনো খবর পেলি? না গো ভূতু, তোমার সোনার প্লেন কোথাও দেখতে পেলাম না, পুরো ফুল পাহাড়ি চষে ফেলেছি। তাহলে তো দেরি কেন হলো রে তোর? না না, উড়তে উড়তে খুব তেষ্টা পেয়ে গেল, তাই নদীতে বসে একটু জল খাচ্ছি, তখন দেখি দুটো অচেনা লোক। অচেনা লোক কি করছিল? বোতলে জল ভরতে এসেছে। জল ভরতে ভরতে ওরা প্লেন নিয়ে আলোচনা করছে। তারপর তারপর? তা আমি তো প্লেনের কথা শুনেই কান খাড়া করে ওদের কথা শুনলাম। তা কিছু কি শুনতে পেলি? শুধু শুনতে কেন, দেখতেও পেলাম। আহ, কি দেখলি বলবি তো? জঙ্গলের ভেতরে একখানা প্লেন রয়েছে, তবে সোনালি নয়, সবুজ রঙের। ওখানে ওদের একজন ক্যাপ্টেনও আছে, ক্যাপ্টেন হাইড্রোজেন। জঙ্গলের ভেতরে প্লেন, সবুজ রঙের, স্ট্রেঞ্জ। এই সবাই চলো। আরে কি হলো কি হলো, কোথায় যাচ্ছ? ওটা সোনালি রং নয়, ওটা সবুজ রং। পিপাই, তোর ডানাগুলোকে কালো রং করে দিলে তোকেও কাক মনে হবে। তাই বলে তো তুই কাক হয়ে যাচ্ছিস না রে বাবা, তাই না? নিচে চলো সবাই। এবার কি করব? দাঁড়াও দাঁড়াও লজেন্স দাদা, আইডিয়া। হেলিকপ্টার বন্ধু, হেলিকপ্টার বন্ধু, শিগগিরই চলো তো প্লিজ। ফুসফুস ফুস লেমন জুস। শোন, তোরা সবাই এখানেই থাক, আমি আর লজেন্স দাদা গিয়ে প্লেনটাকে উদ্ধার করে আনছি। না না ভূতু, আমরাও যাব, আমরাও তোকে সাহায্য করব। আরে না না, তোরা এখানেই থাক, হেলিকপ্টারে তো এতজনের বসবার জায়গা হবে না। তাহলে তো আমাদের আর ওই সোনার প্লেন দেখাই হবে না। কি করি কি করি কি করি? ও হেলিকপ্টার বন্ধু, তুমি একটা কিছু ব্যবস্থা করো না গো প্লিজ। প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ হেলিকপ্টার বন্ধু। লজেন্স দাদা আমার সঙ্গে সামনে বসুক, তোরা তিনজন পিছনে বস। হবে তো? হ্যাঁ, খুব হবে খুব হবে। নে নে, চটপট উঠে পড় এবার। হ্যাঁ, উঠছি 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 উঠছি। হেলিকপ্টার বন্ধু,
আমাকে ফুল পাহাড়ের জঙ্গলে সবুজ প্লেনের কাছে নিয়ে চলো প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ভূতু, আমরা সোনার প্লেন ছেড়ে ওই সবুজ প্লেনের দিকে যাচ্ছি কেন? কি আর করব বল, সোনালী প্লেন যখন পেলামই না তখন সবুজ প্লেনই না হয় দেখে আসি। মজা করিস না স্যারকে, আমি বলছি কাব্বু। আসলে দেখ, প্লেন তো এয়ারপোর্টে থাকে, সেটা তো জঙ্গলে থাকার কথা না, যদি সেটা ভেঙে নিচে না পড়ে। কিন্তু এই প্লেনটা তো ভাঙা নয়, পিপাই তাহলে অবশ্যই বুঝতো। আর প্লেনটা ভাঙা হলে ওরাই বা ওখানে বসে থাকবে কেন? ওরা তো গ্রামের লোকদের কাছে সাহায্য চাইবে, তার মানে নিশ্চয়ই ওখানে কোনো একটা ব্যাপার আছে। কিন্তু রংটা বদলানো কি খুব কঠিন গাব্বু? তাই তো, এটা তো ভেবে দেখিনি। আমার যতদূর মনে হচ্ছে জঙ্গলে যাতে ওদের কাউকে খুঁজে না পায়, তাই ওরা প্লেনটার রং সবুজ করে নিয়েছে। ওই দেখ ভূতু, সবুজ প্লেন। তাই তো, দাঁড়া, এবার প্লেনটার আসল রংটা কি দেখছি। ফুসফুস লেবেন জুস। হেলিকপ্টার বন্ধু, তুমি প্লেনটার উপর জল ছিটাও তো প্লিজ 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 প্লিজ। ভূতু, ওই দেখ, সোনার প্লেন। অপূর্ব, সত্যি কি সুন্দর। ইউ আর জিনিয়াস ভূতু। আর আমাদের ফুল পাহাড়ের বদনাম হবে না। তাহলে চল ভূতু, আমরা এবার পুলিশের কাছে যাই। না লরেন্স দাদা, পুলিশ আসার আগে এরা পালিয়ে যেতে পারে, তাই যা করার আমাদেরই করতে হবে। হেলিকপ্টার বন্ধু, আমাদের নিচে নামিয়ে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। সবাই গাছের আড়ালে লুকিয়ে পড়ো। সব রং তো ভ্যানিশ হয়ে গেছে। বৃষ্টি হয়েছে নিশ্চয়, দেখছিস না মাটিটা ভেজা। ক্যাপ্টেন হাইড্রোজেন, ক্যাপ্টেন হাইড্রোজেন। হেই ইডিয়েটস, এখানে চেঁচাচ্ছিস কেন? কেউ জানতে পারলে কি হবে? ক্যাপ্টেন, প্লেনের সব রং ধুয়ে গেছে। ও মাই গড! আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? শিগগির আবার রং করে দে, এবার কালো রং, যাতে রাত্রেবেলা কেউ দেখতে না পায়। আর এই নে দড়ি, এটা বে উপরে উঠবি, ওপরটাও ভালো করে রং করবি, একটু আলো যাতে না বেরোয়। ভূতু, এবার কি করবি? শোনো লরেন্স দাদা, আমি আর তুমি প্লেনের ভেতর যাব, ওই রাজকুমারকে উদ্ধার করতে হবে। আর গাব্বু এসারকে রানী, তোরা এই দুজনকে সামলাবি। কিন্তু কি করে? বলছি, ফুসফুস লেবেন জুস। বেরিয়ে এসো সবাই, চলো প্লেনটার কাছে যাই। এবার দেখ কেমন লাগে। প্লেন চুরি বের করছি, দাঁড়া। কি রে, হলো? হ্যাঁ হলো। এবার চল। কোথায়? ওদের কথা ফল খাওয়াই। Hey kid, who are you? এখানে কিভাবে এলে?
লজেন্স দাদা বেশ আচ্ছা করে ওকে উত্তর দাও তো। আমি যেই হই ক্যাপ্টেন হাইড্রোজেন, তুমি নিজের যদি ভালো চাও তুমি এক্ষুনি পুলিশের কাছে চলো। ফুট, তুই আমায় ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, তোকে আর বেঁচে ফিরতে হবে না। নো নো নো, ডোন্ট কিল, ওই বাচ্চাটাকে মেরো না, ওই বাচ্চাটাকে মেরো না। আপনি ভয় পাবেন না প্রিন্স। তাহলে মর। সাহস থাকে তো আমাদের মারো। ফুস ফুস লাবেন চুস। Wow! Magic! You magician! Amazing! Amazing! আমার সাথে চালাকি। ভূতু! ফুস 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 লাবেন চুস। চলো এবার প্লেনটা আমরা নিয়ে যাই। ভূতু, আমরা তো প্লেন চালাতে পারি না। ও লজেন্স দাদা, নো প্রবলেম, আমার তো ম্যাজিক আছে নাকি। ফুস 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 লাবেন চুস। আমি ম্যাজিক ভূতু। প্লেন, তুমি আমাদের নিয়ে আকাশে ওড়ো। No pilot! Plane flying! Magic! Magic! How surprising! Oh my God! আমরা তোমাদের চারজনের কাছে কৃতজ্ঞ। তোমরা না থাকলে আমরা এরকম কুখ্যাত গুন্ডাদের কখনোই ধরতে পারতাম না। আর তাছাড়া তোমাদের জন্য আমাদের দেশের মান সম্মান সব আজ বাঁচলো। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তো আমাদেরও দেশ স্যার। He is magician! He is magician! He deserved this! He deserved this! একেই বলে রথ দেখা আর কলা বেচা। সোনার প্লেনও দেখা গেল, আবার গিফটও পাওয়া গেল। কি তাই না?